মা, আমি একটু বাবার কাছে যাব। না মা, এখন না, ঘুমোচ্ছে না, যদি ঘুম ভেঙে যায়। তোমাদের এখন বাবার পাশে দাঁড়াতে হবে, বাবার মন ভালো রাখতে হবে। আমি বাবাকে আর কষ্ট পেতে দেব না, কিছুতেই কষ্ট পেতে দেব না। মা, বাবা আর কোনদিন হাঁটতে পারবে না গো? আমায় ঠাকুর দেখতে নিয়ে যেতে পারবে না? মিষ্টি রে, তোর কাছে যেতে বড্ড ইচ্ছে করছে। তোর উপর দিয়ে অনেক চমকে গেছে আমার জন্যে। কেমন ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে দেখো মেয়েটা, মুখটা শুকিয়ে গেছে। মিষ্টি, আমার বুকটা যে ফেটে যাচ্ছে, তোকে ছুতে পারছি না। কাঁদছিস? আর কাঁদিস না মিষ্টি, অনেক কেঁদেছিস তুই, অনেক কেঁদেছিস। তুই কি ভাবছিস যে আমি কিছু টের পাচ্ছি না? আমি সব টের পাচ্ছি মিষ্টি। আর কাঁদিস না, তোর বুকের ভেতরে কত কষ্ট হচ্ছে আমি সব জানি। আর কাঁদিস না মিষ্টি, আর কাঁদিস না। তোর খুব কষ্ট হচ্ছে না গো? খুব কষ্ট হচ্ছে? আমাকে শক্ত হতে হবে, অনেকটা শক্ত হতে হবে। আমি যদি শক্ত না হই তাহলে তো তুই তো দু পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারবি না মিষ্টি। আমি তো জানি যে তোর মনটা কত নরম। চোর, ডাকাত, ক্রিমিনাল, ছিনতাইবাজের সাথে তুই যতই লড়াই করিস, আসলে তোর মনটা তো নরম, বল নরম। তোকে আরো কাজ করতে হবে মিষ্টি, অনেক কাজ, আরো কাজ করতে হবে, অনেকটা কাজ করতে হবে মিষ্টি, অনেকটা। কি হলো? কি হলো? না না, কষ্ট হচ্ছে কিছু? না না, না না, কিছু না রে। ওই স্যালাইনের তারটা ট্রেতে আটকে গিয়েছিল, তাই আওয়াজ হয়েছে। এত ভয় পাস না, এত ভয় পাস না। দিদি, এই গয়নাগাটি আমার কবে খোলাবেন বলুন তো? এখনো দেরি আছে। আমার দেরি আছে কি? আমি কি বাড়ি টাড়ি যাবো না, না কি না এখানেই থেকে যাবো? এই, তুই বাড়ি যাওয়ার এত হুটোপাটি কিসের রে? হ্যাঁ, ডাক্তারবাবু যখন বলবে তখন তুমি যাবে বাড়ি। হ্যাঁ, ওমা, হুটোপাটি করবো না? গত 1 বছর প্রায় তোমার রান্না তাড়িয়ে তাড়িয়ে খাওয়া হয়নি, তাই না বল? অমিষ্টি, শুধু মা নয়,
তোকেও খুব মিস করেছি জানিস তো। হ্যাঁ, একটা কথা, আচ্ছা একটা কথা যদি বলি তুই রাগ করবি না তো? তুই মিষ্টি দিকে না রাগালেই রাখবে না। তোর মিষ্টি দিকে তো রাগাতে হয় না, ওকে বরং ঠান্ডা করতে হয়। তা হ্যাঁ রে, তুই যে সারাক্ষণই হাসপাতালে পড়ে আছিস, তোর নিজের কাজকর্মের কি অবস্থা? ওর এখন আবার কাজকর্ম কিসের রে? হ্যাঁ, না না, ওর এখন কোনো কাজকর্ম নেই। কেন? হ্যাঁ মিষ্টি, তোর কাজকর্ম নেই মানে? তোর কেস? তুমি এখন বিশ্রাম নাও, অনেক কথা বলছো, পুরোপুরি সুস্থ হওনি, এখনো দুর্বল আছো। দাঁড়া দাঁড়া, তুই আমার কথার উত্তর দে। তুই এর মধ্যে কোনো কেস নিসনি? না, আমি আর কোনো কেস নেব না। মানে কেন? আমার ইচ্ছা তাই। তুমি আর বেশি কথা বলো না প্লিজ। না না, আমি জানতে চাই যে তোর এরকম ইচ্ছে কেন? আমেজদা, এসব নিয়ে পরে কথা হবে। তুই আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, বাড়ি চল। মা, তুমি কিন্তু মিষ্টিকে বোঝাও, ওর এগুলো ছেড়ে দিলে কিন্তু হবে না। ওর চোখগুলোকে ছেড়ে দেওয়াকে আমি পছন্দ করছি না। দেখেছ, বলছি না কথা বলো না। তুমি এখনো সুস্থ নও, একটু রেস্ট নাও প্লিজ। প্লিজ আপনারা এমন কিছু করবেন না যাতে উনি এক্সাইটেড হয়ে পড়েন, আর ওনাকে দিয়ে এত বেশি কথা বলাবেন না। এইবার না আমি ভোগবো। আশ্চর্য তো, একদম চুপ করবে তোমরা। এই সে বাচ্চাদের মতো এখনো ঝগড়া করিস, মার দেবো আমি দুজনকেই একেবারে। চুপ চুপ। মা, বল। বাবাকে তুমি যেটা বললে সেটা কি সত্যি? কোনটা? তুমি কি সত্যি আর কোনো প্রবলেম সলভিং এর কেস নেবে না? না। কিন্তু কেন মা? কেন তুই বুঝতে পারছিস না? আমার আর এসব করতে ভালো লাগছে না রে। কি হবে বল এসব করে? এত ছোটাছুটি করে কার কি লাভ হচ্ছে? কারণ একটা রাজদ্বীপ, একটা বিশ্বলোক হয়তো ধরা পড়ছে, কিন্তু তাতে কি? গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি রাজদ্বীপ আর বিশ্বলোকেরা আছে। আমি কজনের সঙ্গে লড়ব? একজনকে ধ্বংস করব, আরেকজন চলে আসবো। না রে, আমার আর ভালো লাগছে না। মা, আমার কিন্তু মনে হয় না তোমার কাজটা ছাড়া উচিত। বাবাও তো না রে গুনগুন, তোর মা যা হচ্ছে একদম ঠিক করছে। কি লাভ বলতো এইভাবে ঘরের ঘেবো মনের মোষ তাড়ানোর? মাঝখান থেকে আমার ছেলেটার এত বড় ক্ষতি হয়ে গেল। কদিন আগে হাড়িতে বোম রেখে গেল। আমার পরিবারের আর কারোর কোনো ক্ষতি হোক আমি চাই না। একদম ঠিক বলেছো ভারতী। অভয়া, তুই আর খোকন তো অনেক মানুষের সাহায্য করলি এতদিন ধরে, এবার এসব পাট চোখা ছেড়ে দে এসব। কিন্তু না গুনগুন, এই নিয়ে আর কোনো কথা যেন না হয়। আরে তুই দেখিস নি তোর মা কতবার মরতে মরতে বেঁচেছে? তাকে কতবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে? আমার ছেলেটার
পাটাই চলে গেল। আমি আর সহ্য করতে পারবো না রে কুনকু। আর সহ্য করতে পারবো না। আমার ছেলেটা পুলিশে ছিল, সেখানেই কোনো প্রোটেকশন নেই, কেউ বাঁচাতে পারলো না ছেলেটাকে। না না অভয়, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। কোনো লাভ নেই শুধু শুধু এইভাবে নিজেকে কষ্ট দি, কোনো লাভ নেই। এই হলো তোমাদের পুলিশ আঙ্কেল আর এই হলো তোমাদের অভয় আন্টি, যারা বুদ্ধি করে লড়াই করে তোমাদেরকে উদ্ধার করেছে। মিষ্টি, তুই এতদিন শুধু নিজের কাজটুকু করতিস, কিন্তু আজ থেকে তোর আর সেই কাজটা করতে হবে না। আমার হয়ে তুই কালী কালকাত্তাওয়ালি হয়ে থাকবি। জয় কালী, জয় কালী কালকাটা।